গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 25 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের প্রথম প্রশ্ন, লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026-এ কে ভূষিত হতে চলেছেন? অজিত দোভাল লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026 পাচ্ছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইনি। আগস্টের 1 তারিখে এই লোকমান্য তিলক এর 106তম প্রয়াণ দিবসে মহারাষ্ট্রের পুনে শহরে একটা অনুষ্ঠান হবে, যেখানে এই সম্মাননা তাকে তুলে দেওয়া হবে। লোকমান্য তিলক স্মারক ট্রাস্ট এই পুরস্কারটা দিয়ে থাকে, যেটাতে একটা স্মারক, শংসাপত্র আর 1 লক্ষ টাকা নগদ দেওয়া হয়। ভারতের জাতীয় নিরাপত্তা জোরদারকরণ, সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, ডোকলাম বিতর্ক নিরসন, অপারেশন ব্ল্যাক থান্ডার এবং বালাকোট এয়ার স্ট্রাইক, এই সবকিছুতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হচ্ছে। এটা 1983 সালে তিলক স্মারক মন্দির ট্রাস্ট কর্তৃক প্রবর্তিত হয়েছিল, আর প্রত্যেক বছরই 1 আগস্টেই দেওয়া হয়। আচ্ছা, এইবার যেটা বলার সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, তাকে লোকমান্য বলা হয়। ব্রিটিশরা ফাদার অফ আনরেস্ট ইন্ডিয়ান আনরেস্ট তাকে বলেছিল। আর স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, মানে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এটা হচ্ছে তার বিখ্যাত স্লোগান। কেশরী নামের মারাঠি ভাষায় তিনি একটা পত্রিকা করেন এবং মারাঠা নামের ইংরেজি পত্রিকা তার একটা ছিল। গণেশ উৎসব, শিবাজী উৎসব এগুলোও তিনি চালু করেছিলেন। পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস এর নতুন চেয়ারম্যান পদে কাকে নির্বাচিত করা হয়েছে? ইকোওয়াস এর নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাসিরু দিওমায়ে ফে। এই বাসিরু দিওমায়ে ফে সেনেগালের রাষ্ট্রপতি। সিয়েরা লিওনের রাষ্ট্রপতি জুলিয়াস মাডা বায়োর স্থলাভিষিক্ত হয়েছে। 69তম ইকোওয়াস সম্মেলনের প্রধান লক্ষ্য হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি, অর্থনৈতিক একত্রীকরণ জোরদার করা এবং বুরকিনা ফাসো, মালি আর নাইজার আলাদা হয়ে অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস গঠন করার পর তৈরি হওয়া রাজনৈতিক আর অর্থনৈতিক দূরত্বটা কমানো। ইকোওয়াস 28 মে 1975 সালে ট্রিটি অফ নাইজেরিয়া বা ট্রিটি অফ লাগোস এর মাধ্যমে গঠিত হয়। এর সদর দপ্তর নাইজেরিয়ার আবুজাতে রয়েছে। মূল সদস্য ছিল 15টা। 2025 সালে মালি, বুরকিনা ফাসো, নাইজার সরে যাওয়ায় বর্তমানে 12টা রয়েছে। সেনেগালের রাজধানী ডাকার আর মুদ্রা ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। এরপরে ভারতের প্রথম জিওথার্মাল শক্তি পাইলট প্রজেক্ট এবং 1000 মিটার গভীর 2টি ভূতাপীয় কূপ সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের পুগা উপত্যকায় সফলভাবে চালু করা হয়েছে? লাদাখ। লাদাখের পুগা উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুটেরও বেশি উচ্চতায় দেশের প্রথম আর গভীরতম 2টো জিওথার্মাল বা ভূতাপীয় কূপ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এটা ওএনজিসি এনার্জি সেন্টার দ্বারা প্রস্তুত করা হয়েছে এবং এর সাথে 1 মেগাওয়াট ক্ষমতার একটা পাইলট জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট যুক্ত রয়েছে। পৃথিবীর অভ্যন্তরে জমা থাকা তাপশক্তিকে কাজে লাগিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি হচ্ছে এই জিওথার্মাল এনার্জি, মানে ভূতাপীয় শক্তি উৎপাদন। লাদাখের পূর্ব অংশে চ্যাংথাং মালভূমিতে রয়েছে পুগা উপত্যকা। এটা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওথার্মাল ফিল্ড। এছাড়াও অন্যান্য প্রধান জিওথার্মাল ক্ষেত্র যেগুলো আছে, মণিকরণ আছে হিমাচল প্রদেশে, তপ্ত পানি আছে ছত্তিশগড়ে, সোহানা আছে হরিয়ানায় এবং আনাবালি আছে গুজরাটে। ওএনজিসি 1956-তে গঠিত হয় এবং এটা ভারতের একটা শীর্ষ নবরত্ন বা মহারত্ন সিপিএসি। এর সদর দপ্তর নতুন দিল্লিতে। এরপর NHAI রাজমার্গ যাত্রা অ্যাপে টোল প্লাজার কত কিলোমিটার ব্যাসার্ধের বাসিন্দাদের জন্য ডিজিটাল লোকাল পাস পরিষেবা চালু করেছে? 20 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI মানে জাতীয় মহাসড়ক ব্যবহারকারীদের ডিজিটাল সুবিধা বাড়াতে NHAI রাজমার্গ যাত্রা অ্যাপে ডিজিটাল লোকাল পাস আর মার্গমিত্র হেল্প সেন্টার চালু করেছে। ডিজিটাল লোকাল পাস কি? টোল প্লাজার 20 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী বাসিন্দারা ঘরে বসেই অনলাইন পোর্টালে মাসিক লোকাল পাস কিনতে পারবেন। এর জন্য ডিজিলকার, বাহন, ফাস্ট্যাগ এবং GIS বেসড লোকেশন ভেরিফিকেশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে। দিল্লির আরবান এক্সটেনশন রোড 2 এর মুন্ডকা বাক্কারওয়ালা টোল প্লাজায় এটা প্রথম কার্যকর করা হয়।
NHAI ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া অ্যাক্ট 1988 এর মাধ্যমে গঠিত একটা সংবিধিবদ্ধ সংস্থা, 1995 সাল থেকে কার্যকর হয়। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে 22টা ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে, মূল সংবিধানে 14টা ছিল। এটা RFID রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে। ডিজিলকার ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রক, আর বাহন কেন্দ্রীয় সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রকের জাতীয় ডিজিটাল ডাটাবেস হচ্ছে এটা ডিজিলকার বাহন। NH44 এটা হচ্ছে দীর্ঘতম আমাদের হাইওয়ে, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে 4122 কিলোমিটারের। তারপর NH6 জোরবাট থেকে তোমার হচ্ছে সেলিং পর্যন্ত রয়েছে। NH16 কলকাতা থেকে চেন্নাই, NH19 দিল্লি থেকে কলকাতা, যেটা পুরনো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোডের অংশ। NH66 পানভেল থেকে কন্যাকুমারী, NH44 দিল্লি থেকে চেন্নাই, আর NH27 পোরবন্দর থেকে শিলচর। এইগুলো সবকটা তোমাদের SSC তে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে? আমি বেছে বেছে দিয়েছি, ভালো করে নেবে লাস্ট এক্সামে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসাবে 15 বছরের কম বয়সী শিশুদের জন্য দেশব্যাপী সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করেছে কোন দেশ? তা করেছে ফ্রান্স। ফ্রান্সের পার্লামেন্ট 15 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের আইনি নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। এর মাধ্যমে ফ্রান্স প্রথম ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসাবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য দেশব্যাপী সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর এ ধরনের বিধিনিষেধ চালু করেছে। ফরাসি ডিজিটাল নিয়ন্ত্রক সংস্থা আরকম এর তত্ত্বাবধানে এই নিয়ম প্রয়োগ করা হবে। অনলাইন বিশ্বকোষ শিক্ষামূলক আর বৈজ্ঞানিক ডিরেক্টরি এই আইনের আওতামুক্ত থাকবে। দেখো, ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে 27টা দেশের সমন্বয়ে গঠিত একটা সামাজিক আর রাজনৈতিক জোট। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে। আর ইউরোজোন এই ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহের মুদ্রা ইউরো। GDPR সাইবার ডেটা প্রাইভেসি জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন ইউরোপীয় ইউনিয়নের ডাটা প্রাইভেসি আইন 2018 সালে কার্যকর হয়। ফ্রান্সের রাজধানী প্যারিস সেন নদীর তীরে রয়েছে, আর এর আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, ন্যাশনাল অ্যাসেম্বলি আর সেনেট। আচ্ছা, জুনের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের মান্থলি গুলো ইবুক সেকশন থেকে, আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কোর্স সেকশন থেকে কালেক্ট করতে পারবে। বাকি রেলওয়ের জন্য প্র্যাকটিস মক টেস্ট তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজের সমাধান এবং ব্যাখ্যা সহ। তোমরা এইগুলো ছাড়াও বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো এখান থেকে করতে পারবে। এছাড়া অন্যান্য পেইড ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্টে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। আর এগুলো রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে সরাসরি আমাদের সাথে কথা বলতে চাইলে এই উপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 175 কোটি টাকা বাজেটে চালু হওয়া লাকাডং টার্মেরিক মিশন ভারতের কোন রাজ্যের অর্গানিক কৃষিকে বিশ্ববাজারে প্রসারের জন্য শুরু হয়েছে? মেঘালয়। মেঘালয়ের ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ প্রাপ্ত বিশ্বখ্যাত লাকাডং হলুদকে আন্তর্জাতিক বাজারে একটা প্রিমিয়াম লাক্সারি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে এটার মূল্য। এই প্রকল্পের মাধ্যমে 2030 সালের মধ্যে লাকাডং হলুদের চাষের এলাকা 2600 হেক্টর থেকে বাড়িয়ে 7000 হেক্টরে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে। এই মিশনের প্রক্রিয়াকরণ আর প্রাতিষ্ঠানিক কাজের প্রায় 99% জুড়ে থাকবেন নারী চাষিরা। আচ্ছা, জয়ন্তিয়া পাহাড়। লাকাডং হলুদ মূলত মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলাতে উৎপাদিত হয়। আর হলুদের উজ্জ্বল হলুদ রং আর ঔষধি গুণের জন্য দায়ী প্রধান অ্যান্টিঅক্সিডেন্ট বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড এর কারকিউমেন, এটা হলুদে থাকে। এরপরে 22শে জুলাই পালিত বিশ্ব মস্তিষ্ক দিবস বা ওয়ার্ল্ড ব্রেন ডে 2026 মূল থিম কি ছিল? এর মূল থিম ছিল ব্রেন হেলথ অ্যাক্সেস ফর অল। প্রতি বছর 22শে জুলাই ওয়ার্ল্ড ব্রেন ডে পালন করা হয়। এর মূল উদ্দেশ্য মস্তিষ্কের স্বাস্থ্য, স্নায়বিক রোগ প্রতিরোধ এবং প্রাথমিক শনাক্তকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 2026 থিম কি ছিল? ব্রেন হেলথ অ্যাক্সেস ফর অল। ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজি বিশ্বজুড়ে আন্তর্জাতিক স্নায়ুবিজ্ঞান সমিতিগুলোর সাথে যৌথভাবে দিবসটা আয়োজন করে। মানবদেহের স্নায়ুতন্ত্রের গাঠনিক আর কার্যকরী একক হচ্ছে নিউরন। মস্তিষ্কের গঠন আর স্নায়ুতন্ত্রের রোগ বিষয়ক চিকিৎসা বিজ্ঞানকে নিউরোলজি বলে। প্রতি বছর 7 এপ্রিল পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস, আর বিশ্ব অ্যালঝেইমার দিবস পালন করা হয় 21শে সেপ্টেম্বর। এটা মস্তিষ্কের একটা স্মৃতিভংশ রোগ।
কে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? সেরহি পোরোটস্কি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। 2025 সালের মে মাস থেকে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি আর গ্যাস সংস্থা নাফতো গ্যাস এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইনি। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এই শহরটা দানিপার নদীর তীরে রয়েছে। ইউক্রেনের মুদ্রা রিভনিয়া। পার্লামেন্ট ইউক্রেনের এক কক্ষ বিশিষ্ট, যার নাম ভেরখোভনা রাদা। ইউক্রেনের প্রধান বাণিজ্যিক আর ঐতিহাসিক বন্দর শহর হচ্ছে ওডেসা, যেটা কৃষ্ণ সাগরের উপকূলে রয়েছে। এরপরে 46তম দাবা অলিম্পিয়াডের সাথে যৌথভাবে প্রথম ফাইড এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা উজবেকিস্তানের কোন ঐতিহাসিক শহরে আয়োজিত হতে যাচ্ছে? সমরকন্দে। ফাইড আন্তর্জাতিক দাবা সংস্থা ফাইড এটা প্রতিষ্ঠিত হয় 20 জুলাই 1924-এ। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে। ওয়ার্ল্ড চেস ডে, বিশ্ব দাবা দিবস, ফাইডের প্রতিষ্ঠা দিবস স্মরণ করে প্রতি বছর 20 জুলাই পালন করা হয়। ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ 1988-তে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন এবং তিনি প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিলেন, মানে খেলরত্ন আর কি, যেটা এখন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, সেটা প্রথম পেয়েছিলেন। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, মুদ্রা সোম, আর হিস্টোরিক্যাল সিটি সমরকন্দ উজবেকিস্তানের। এরপরে কেরালা ভিত্তিক প্রাইভেট স্পেস টেক স্টার্টআপ হেক্স 20 তাদের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ কোয়ো স্পেস এক্স এর কোন মিশনের মাধ্যমে সফলভাবে মহাকাশে প্রেরণ করেছে? ট্রান্সপোর্টার 17। কোয়ো হচ্ছে একটা বিশেষ ধরনের 3U কিউবস্যাট বা ছোট কৃত্রিম উপগ্রহ, যেটা মূলত মহাকাশ হার্ডওয়্যার পরীক্ষা আর বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই উপগ্রহটা 2026 সালের 7 জুলাই স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটের ট্রান্সপোর্টার 17 রাইট শেয়ার মিশনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয়। এটা তাইওয়ানের ন্যাশনাল সেন্টার ইউনিভার্সিটির জন্য তৈরি একটা প্রযুক্তির প্রদর্শনী আর স্পেস কোয়ালিফিকেশন প্রজেক্ট। এর পূর্বে 2025 সালে হেক্স 20 কেরালায় নির্মিত প্রথম বেসরকারি উপগ্রহ নীলা উৎক্ষেপণ করেছিল। এরপর গুজরাট সরকার 80,000-এর বেশি ড্রপ আউট শিক্ষার্থীকে স্কুলে ফেরাতে কোন মেগা ক্যাম্পেইন চালু করেছে? সমার্স বিদ্যা সেতু। এর মূল উদ্দেশ্য প্রথম থেকে 12 ক্লাসের 80,000-এরও বেশি ড্রপ আউট শিক্ষার্থীকে পুনরায় স্কুলে ফিরিয়ে আনা। এই রাজ্যটিকে জিরো ড্রপ আউট স্তরে নিয়ে যাওয়া, আর এর অধীনে অভিভাবক ও যোগাযোগ, হোম ভিজিট, মেন্টরিং আর ব্রিজ কোর্সের ব্যবস্থা রয়েছে। গান্ধীনগরে বিদ্যা সমীক্ষা ক্ষেত্র কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আর্লি ওয়ার্নিং সিস্টেম ব্যবহার করে 1,18,234 জন মানে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে এই প্রযুক্তি ব্যবহার করে। এরপরে আমরা আগের দিনে হোমওয়ার্ক দেখবো। পেঞ্চ জাতীয় উদ্যান এটা মধ্যপ্রদেশে রয়েছে, আর শিলালিপি উদ্যানকে বলা হয় এপিগ্রাফি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, জাতীয় জরুরি অবস্থা পার্লামেন্টের উভয় পক্ষে অনুমোদিত হওয়ার পর কতদিন কার্যকর থাকে? আর রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপনের জন্য কতদিন আগে নোটিশ দিতে হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেবো। 25 জুলাই রিভিশন দেখো কি ছিল। ভারত সরকারের নীতি নির্ধারিত শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ এর নতুন প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? অনুরাগ জৈন। আন্তর্জাতিক দাবা সংস্থার নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? বিশ্বনাথন আনন্দ। অসমে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার আর মানবিক সাহায্য প্রদানের জন্য ভারতীয় সেনাবাহিনী কোন নামে অপারেশন চালু করেছে? অপারেশন জল রাহাত। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ নর্থ ম্যাসিডোনিয়ার কোন জাদুঘরে মহাত্মা গান্ধীর একটা আবক্ষ মূর্তি উন্মোচন করেন? মিউজিয়াম অফ দ্য সিটি অফ স্কোপজে। ICAR CMFRI গভীর সমুদ্রের মৎস্য সম্পদের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কোন মোবাইল অ্যাপটা চালু করেছে? দীপ ডাটা অ্যাপ। 2026 সালের জুলাই মাসে আয়োজিত 16তম ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী সম্মেলন ভারতের কোন শহরে অনুষ্ঠিত হলো? চণ্ডীগড়।
কেনিয়াকে ইবোলা মোকাবিলার জন্য ভারতের 4.5 টন চিকিৎসা সহায়তা সামগ্রী কোন আন্তর্জাতিক বিমানবন্দরে হস্তান্তর করা হয়? জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর। শিক্ষা মন্ত্রকের অধীনস্থ উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব পদে কাকে নিযুক্ত করা হয়েছে? নরেশ পাল গাংওয়ার। ডিআরডিও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দীর্ঘ পাল্লার কুশ সারফেস টু এয়ার মিসাইলের প্রথম পরীক্ষা ওড়িশা উপকূলের কোন দ্বীপ থেকে সফলভাবে সম্পাদন করে? এপিজে আব্দুল কালাম দ্বীপ। 2026 সালের 23 জুলাই তারিখে দ্বিতীয় ভারত গ্রিন হাইড্রোজেন সামিট 2026 নিচের কোন শহরে আয়োজন করা হয়েছে? নতুন দিল্লি। তো এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, ফিডব্যাক করে তোমাদের কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।